আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 12 নম্বর প্রশ্নসূচি রয়েছে অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে মাস্টারদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন, এটা হবে অঙ্ক। একে থেকে দুই কবি শঙ্খ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন, এটা হবে 1932 সালে। তোমাদের এখানে দেওয়া নেই, এই যে দেখে নাও। বিখ্যাত কবি ও প্রাবন্ধিক অধ্যাপক শঙ্খ ঘোষ 1932 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন। এরপরে একে থেকে তিন আছে সাংঘাতিক কাণ্ড। সাংঘাতিক কাণ্ডটি হলো, এটা হবে চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়াই করে তাদের গোলাবারুদের ভাণ্ডার দখল করে নিল। এরপরে একে থেকে চার আছে মা বকে। মায়ের বকাবকি করার কারণ পরিবারের নিদারুণ অভাবে বাচ্চাদের ঠিকমতো খেতে দিতে না পারার কষ্ট। এরপরে একে থেকে পাঁচ আছে ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খেলার। যাদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে তারা হলো চাঁদিয়াল আর পেটকাটা। এরপরে দুই দিকে আছে অর্থলেখ, দুই দিকে এক আছে যজমান, দুই দিকে দুই আছে ইতস্তত, দুই দিকে তিন আছে চড়াই, দুই দিকে চার আছে পন্থা, দুই দিকে পাঁচ আছে আগা। একইটা আছে যজমান, পুরোহিত যার মঙ্গলের জন্য পুজো করেন বা যিনি যজ্ঞ করান। এরপর দুইটা আছে ইতস্তত, এখানে ওখানে। তিনে আছে চড়াই, নিচ থেকে ওপরে ওঠার খাড়া রাস্তা। চার পন্থা, পন্থা যেটা হচ্ছে উপায়। পাঁচে এটা হচ্ছে আগা, এটা হবে ওপরের অংশ। এরপরে তিনি এটা হচ্ছে বাক্য রচনা করো। তিনে থেকে এক আছে আশ্চর্য, তিনে থেকে দুই আছে মিষ্টি, তিনে থেকে তিন আছে অন্যমনস্ক, তিনে থেকে চার আছে গৃহস্থ, তিনে থেকে পাঁচ আছে আশীর্বাদ। এর উত্তরগুলি হলো, আশ্চর্য দিয়ে বাক্য রচনা করলে হবে, গতকালে অ্যাক্সিডেন্টের ঘটনা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। এরপর দুয়ে যেটা আছে মিষ্টি, মিষ্টি দিয়ে বাক্য রচনা করলে হবে, মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। তিনে আছে অন্যমনস্ক, কোনো কিছু করার সময় অন্যমনস্ক হওয়া উচিত নয়। চারে আছে গৃহস্থ, অমলবাবু একজন সাধারণ গৃহস্থের মানুষ। এরপর পাঁচেটা আছে আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ থাকলে সমস্ত বাধা দূর করা যায়। এরপরে চারিটা আছে বিপরীতার্থক শব্দ লেখো। চার থেকে এক আছে সলজ্জ, এটা হবে নির্লজ্জ হবে। চার দিকে দুই অন্ধকার, এটা আলো হবে। চার দিকে তিন আগ্রহ, এটা হবে অনাগ্রহ। চার দিকে চার সুখাদ্য, এটা হবে অখাদ্য। চার দিকে পাঁচ সাধ্য, এটা হবে অসাধ্য। এরপর পাঁচে থেকে আছে বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে বদলাও। পাঁচে থেকে এক আছে সম্মানিত, এটা হবে সম্মান। পাঁচে থেকে দুই আছে উদ্ধৃত, এটা হবে উদ্ধৃত হবে। এরপরে পাঁচে থেকে তিন যেটা আছে স্পর্ধিত, এটা হবে স্পর্ধা। এরপরে পাঁচে থেকে চার যেটা আছে ঘোষিত, এটা হবে ঘোষণা। পাঁচে থেকে পাঁচ যেটা আছে মনীষী, এটা হবে মনীষা। এরপরে ছয় থেকে আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। ছয় থেকে এক, এটা সাজিয়ে লিখলে হবে শাসনমুক্ত। ছয় থেকে দুই হবে পুলিশ কাঠি। ছয় থেকে তিন হবে এটা পুকুর পাড়। ছয় থেকে চার হবে এটা ভারত মাতা। ছয় থেকে পাঁচ এটা হবে গোলা বারুদ। এরপর সাথে থেকে আছে দু একটি বাক্যে উত্তর লেখো। সাথে থেকে এক আছে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন সম্পর্কে কি বুঝতে পারেনি। এর উত্তরটি হলো, উমাতারা হাই স্কুলের ছাত্ররা তাদের মাস্টারদাকে অন্যরকম মানুষ মনে করত। মাস্টারদা খুব সাদাসিধে কম কথার মানুষ ছিলেন। তার পোশাক চলাফেরা জীবন যাপন দেখে বোঝাই যেত না যে তিনি কত বড় মাপের নেতা ছিলেন। এরপরে সাথে দুই আছে ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি। ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। সাথে থেকে তিন আছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে। এর উত্তরটি হলো, ক্ষুদিরাম ভট্টাচার্যের আয় সামান্য, জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য ও যজমানের বাড়ি ঘুরে যা পান তা দিয়ে কষ্টে সৃষ্টে তার সংসার চলে। ভাদ্রের শুরুতে ভীষণ
বৃষ্টির ফলে গ্রামের অন্যান্য দরিদ্র গৃহস্থের মতোই তাঁর বাড়িতেও রোজ হাঁড়ি চড়ে না। বর্ষাকালে যজমানের বাড়ি থেকে আসা সামান্য ধানও ফুরিয়ে গেছে। তার আশা ভাদ্রের শেষে আউশ ধান উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা পেট পুড়ে খেতে পাবে। এরপরে 7-4 যেটা আছে, একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? এর উত্তরটি হলো, কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়াও কাঠবেড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তালসুপুরির বন ও কবির সঙ্গেই থাকে। এরপরে 7-5 আছে, পেট কাটা ও চাঁদিয়ালের পরিকল্পনা শেষ পর্যন্ত কিভাবে সফল হলো? এর উত্তরটি হলো, পেট কাটা ও চাঁদিয়াল নিজেদের পরিকল্পনা মতো একে অপরের সুতোয় জড়িয়ে ধরে প্রাণপণে টান দিল, ফলে সুতো ছেড়ে দুটো ঘুড়ি মুক্ত হয়ে গেল। এরপর তারা খুশিতে মাথা নাড়াতে নাড়াতে আকাশের বুকে উড়ে গেল। এভাবেই তাদের পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হলো। এরপরে 8 দাগে যেটা আছে, গ্রহণ শব্দটির দুটি অর্থ লেখো ও বাক্যে ব্যবহার করো। এর উত্তরটি হলো, গ্রহণের একটি অর্থ হলো নেওয়া, এটা বাক্যে পরিণত হলে সে আমার নিমন্ত্রণ গ্রহণ করেছে। এরপরে গ্রহণ যেটা আছে, সূর্যাদির গ্রাস, আগামীকাল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এরপরে 9 দাগে আছে, পুরুষ নির্ণয় করো। 9 দাগে 1 আছে, তুই, এটা মধ্যম পুরুষ হবে। 9 দাগে 2, তোমরা, এটাও মধ্যম পুরুষ হবে। 9 দাগের 3, ওরা, এটা প্রথম পুরুষ হবে। 9 দাগে 4, আমরা, এটা হবে উত্তম পুরুষ। এরপরে 10 দাগে আছে, লিঙ্গ পরিবর্তন করো। 10 দাগে 1 আছে, স্ত্রী, এটা হবে স্বামী হবে। 10 দাগে 2, নবীন থেকে এটা হবে নবীনা। 10 দাগে 3, গুণবতী থেকে এটা হবে গুণবান। এরপর 10 দাগে 4, ছাত্র থেকে এটা হবে ছাত্রী। 10 দাগে 5, শিবানী থেকে এটা হবে শিব। 10 দাগে 6, নায়ক থেকে হবে এটা নায়িকা। এরপর 11 দাগে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 11-র 1 আছে, মিষ্টি কবিতার সারমর্ম নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো, মিষ্টি কবিতার কবি প্রেমেন্দ্র মিত্র জীবনের এক কঠিন সত্যকে তুলে ধরেছেন। সহজে পেয়ে যাওয়া কোনো সাফল্যে সাময়িক সুখ পাওয়া যায়, কিন্তু প্রকৃত আনন্দ পাওয়া যায় না। পরিশ্রম করে আমরা যা কিছু অর্জন করি তার মধ্যেই প্রকৃত আনন্দ পাওয়া যায়। যে আকাশে ঝড় ওঠে না বা মেঘের গর্জন শোনা যায় না, সে আকাশ আমাদের ভালো লাগে না। যে আকাশে রোদ ওঠে না, বৃষ্টি পড়ে না, সেই আকাশও আমরা চাই না। যে পথে পিছলে পড়া নেই, হোঁচট খাওয়া নেই, সেই পথে মজাও নেই। অন্যদিকে মসৃণ পথে এগিয়ে যেতে যে ভালোবাসে সে আসলে বোকা। তার জীবনের রাস্তায় চাই চড়াই উতরাই, ঝড় বৃষ্টি, শান্ত সাদামাঠা জীবন নয়, চাই রোমাঞ্চকর বৈচিত্র্যময় জীবন। কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আখকে সবচেয়ে মিষ্টি লাগে, তেমনি কষ্ট করে পাওয়া সাফল্যই আমাদের মিষ্টি লাগে। এরপরে 11 দাগে 2 যেটা আছে, একলা কবিতায় কবির মনে চুপ থাকাটা ও কিভাবে বাজনা বাজায় লেখো। এর উত্তরটি হলো, একলা থাকা কবিকে সঙ্গ দেয় সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ এবং একটি কাঠবেড়ালি, গাছের ঝরে পড়া পাতা কবির কাছে প্রকৃতির আশীর্বাদ হয়ে ওঠে। কবির মনে তাই একলা থাকার কোনো দুঃখই থাকে না। শালবন এবং তালসুপুরির বনে কবির ঘর বাহির মিলেমিশে এক হয়ে যায়। তখন এই চুপ করে থাকাটাই তার মনে যেন একটা মিষ্টি বাজনা বাজিয়ে চলে। এরপরে 1 থেকে 3 আছে, এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে। এটি কোন কবিতার অংশ? এটি বোম্বাগড়ের রাজা কবিতার অংশ। কবির নাম কি? কবির নাম হলো সুকুমার রায়। কবিতায় রাজার পিসি, রাজার খুড়ো, পণ্ডিত কি করেন? এর উত্তরটি হলো, কবিতায় রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, রাজার হচ্ছে কাকা হুঁকোর মালা পরে নাচে এবং পণ্ডিতেরা হচ্ছে তাকে ডাক টিকিট মারে।
এবং তাদের ট্যাগ ঘড়ি ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখে। এরপরে 11 দাগে 4 যেটা আছে তাল নবমী গল্পে বর্ষা রাতে গোপাল কী স্বপ্ন দেখেছিল তা কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। এর উত্তরটি হলো গোপাল বর্ষার রাতে স্বপ্ন দেখেছিল যে জটি পিসিমার বাড়িতে সে নেমন্তন্ন খেতে গেছে। জটি পিসিমা তাকে কাঁকুড়ের ডালনা মুগের ডাল খেতে দিয়েছে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্য একটা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে তার থালায় উবুড় করে ঢেলে দিচ্ছে। রান্না করা তরকারি খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ সারা বাতাসে ছড়িয়ে পড়েছিল। সে স্বপ্নে দেখেছিল যে সকলের খাওয়া শেষ হয়ে গেলেও তার খাওয়া আর শেষ হচ্ছিল না। এরপরের প্রশ্নোত্তরটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী গল্পটিতে এক বর্ষা রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে তাল নবমীর নেমন্তন্নে গিয়ে ভোজ খাচ্ছে, কিন্তু সত্যি সত্যি তা হয়নি। সে তাল নবমীর দিন সকালে দরজার সামনে কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে থাকে, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে নেমন্তন্ন করতে কেউ আসে না। তার সামনে দিয়ে গ্রামের সব লোক একে একে নেমন্তন্ন খেতে যায়। গোপালের পথ চেয়ে অপেক্ষা করাই সার হয়। এইভাবে বর্ষা রাতে দেখা তার স্বপ্ন মিথ্যা হয়ে যায়। এরপরে 11 দাগে 5 যেটা আছে পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠল। এর উত্তরটি হলো আকাশে উড়তে উড়তে হঠাৎই পেটকাটা ও চাঁদিয়ালের দেখা হয়েছিল। কোনো এক উৎসবের দিনে এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল। হাওয়ায় ভাসতে ভাসতেই পরিচয় হয় দুজনের। ঘুড়ির মালিকেরা যখন সুতো ছাড়ার খেলা খেলছে সেই সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। প্যাঁচের লড়াইয়ের মধ্যে দুজনে ফন্দি আঁটে একসঙ্গে উড়ে পালানোর। শেষ পর্যন্ত সফল হয় তারা। বন্ধুত্বের ভরসায় পরস্পরের সুতো কেটে তারা উড়ে যায় আকাশের বুকে। এইভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল। এরপরে 12 দাগে যেটা আছে তোমার শহরের বিখ্যাত কোনো উৎসবের সম্পর্কে তোমার বন্ধুকে চিঠি লেখো। এবং 13 দাগে যেটা আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 13 দাগে 1 আছে বইমেলা, 13 দাগে 2 আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এগুলি তোমাদের ব্যাকরণ বই এবং সহায়িকা বই থেকে পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের এগুলি কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে 12 দাগে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।